সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ট্রাম্পের গাজা পরিকল্পনা বিপজ্জনক, এটি ইসরায়েলের প্রকল্প। হিজবুল্লার কাসেমের তীব্র সতর্কবার্তা। এদিকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর। তেল আভিভে চরম আতঙ্ক, সাইরেন বাজল সারা দেশে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে যদি আপনি ফিলিস্তিনের পাশে থাকেন তাহলে নিচে কমেন্টে লিখুন, ইসরায়েলের মিথ্যা শান্তি মানি না, মানবও না। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, কারণ সত্য খবর, মুসলিম জাতির কণ্ঠ আর ন্যায় বিচারের আওয়াজ আপনি এখানেই পাবেন। যখন অন্যায় চূড়ান্ত হয় তখন আল্লাহ ন্যায়ের সৈনিক তৈরি করে দেন। ইসরায়েল ও আমেরিকার ষড়যন্ত্র যতই গভীর হোক, মুসলিম জাতির ঈমান ও ঐক্যই একদিন হবে তাদের সবচেয়ে বড় ভয়। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। ট্রাম্পের গাজা পরিকল্পনা বিপজ্জনক, এটি ইসরায়েলের প্রকল্প। হিজবুল্লার কাসেমের তীব্র সতর্কবার্তা। যুদ্ধগ্রস্ত গাজার রাস্তায় এখনও শুকায়নি রক্ত। শিশুদের কান্না, মায়ের বিলাপ, ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা জীবনের আর্তনাদ, এসবের মাঝে এসে হাজির হয়েছে এক নতুন নাটক, যার নাম ট্রাম্পের শান্তি পরিকল্পনা। কিন্তু এই শান্তি আসলে কি? লেবাননের হিজবুল্লাহ নেতা শেখ নাঈম কাসেম বলেছেন স্পষ্ট করে, এই পরিকল্পনা কোনো শান্তির বার্তা নয়, বরং ইসরায়েলের নতুন চক্রান্ত। আমেরিকা এখন ইসরায়েলের রাজনৈতিক দালাল। তার ভাষায়, যেটা তারা ট্যাঙ্ক ও বোমা দিয়ে করতে পারেনি, এখন সেটা করবে কাগজে কলমে। ট্রাম্পের পরিকল্পনা হচ্ছে ইসরায়েলের প্রকল্প, ফিলিস্তিনের নয়। গাজার মানুষ যেখানে প্রতিদিন রুটি আর পানি খুঁজে বাঁচে, সেখানে আমেরিকার এই তথাকথিত শান্তি প্রস্তাব শুনে মুসলিম বিশ্ব ক্ষোভে ফেটে পড়েছে। কারণ সবাই বুঝে গেছে এটি আসলে মুসলিমদের ভূমি কেড়ে নেওয়ার নতুন ছক। কাসিম আরও বলেন, এটি কেবল গাজার নয়, এই পরিকল্পনা লেবানন, জর্ডান, এমনকি সিরিয়ার ভূখণ্ডেও প্রভাব ফেলবে। এটি গ্রেটার ইসরায়েলের পথ প্রশস্ত করছে। তিনি মুসলিম বিশ্বকে আহ্বান জানালেন একতার পথে। এখন সময় এসেছে আমরা সবাই বুঝে নিই কে বন্ধু আর কে শত্রু। এই বক্তব্যে নড়ে উঠেছে ইসরায়েলি শিবির। কেননা হিজবুল্লার মুখে যখন ইসরায়েলের প্রকল্প শব্দটা উচ্চারিত হয়, তখন তা কেবল রাজনৈতিক বক্তব্য নয়, বরং এক ধরনের যুদ্ধ ঘোষণা। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই পরিকল্পনা ইসরায়েলের জন্য সময় কেনার সুযোগ। তারা ফিলিস্তিনের জমি দখল করবে, মুসলিম রাষ্ট্রগুলোকে বিভক্ত করবে, আর তারপর বলবে, দেখো আমরা শান্তি এনেছি। কিন্তু মুসলিম বিশ্ব জানে এটি সেই পুরনো ধোঁকাবাজির ইতিহাস, যা শুরু হয়েছিল বালফোর ঘোষণা দিয়ে আর আজও চলছে অন্য নামে। আমেরিকা আজও ইসরায়েলের ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। তারা বলে মানবাধিকার, অথচ নিজেরা নীরব থাকে যখন গাজার শিশুদের দেহ ঝুলে থাকে ধ্বংসস্তূপে। তাদের চোখে জল আসে না, কিন্তু তেল আবিবে একটি রকেট পড়লে তারা চেঁচায় টেরোরিজম। এই ভণ্ডামির বিরুদ্ধে এখন আওয়াজ তুলছে সাধারণ মুসলিম মানুষ। বুঝে গেছে ট্রাম্পের মতো রাজনীতিবিদরা কেবল ইসরায়েলের ক্ষমতা বাড়াতে চায়। আজ সময় এসেছে আমরা যেন মিডিয়ার ভণ্ডামি না শুনে নিজেদের চোখে দেখি সত্য। যে পরিকল্পনায় ফিলিস্তিনের অস্তিত্ব মুছে যাবে, তাকে শান্তির পরিকল্পনা বলা যায় না, তা হবে এক নতুন দাসত্বের চুক্তি। তাই কাসেম শেষবারের মতো সাবধান করেছেন, যে জাতি নিজের মর্যাদা হারায় তার কোনো ভবিষ্যৎ থাকে না। প্রতিরোধই এখন একমাত্র পথ। বন্ধুরা, আমরা কি চুপ করে থাকব? আমরা কি দেখব আমাদের মুসলিম ভাইদের জমি, জীবন আর মর্যাদা এভাবে কেড়ে নেওয়া হচ্ছে? সর্বশেষ থাকছে খুশির খবর। শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর। তেল আবিবে চরম আতঙ্ক, সাইরেন বাজল সারা দেশে। মধ্যপ্রাচ্যের রাত তখনও শান্ত ছিল, কিন্তু হঠাৎ এক বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল আকাশ। ইসরায়েলের প্রাণকেন্দ্র তেল আবিব, যে শহরকে তারা বলে নিরাপত্তার প্রতীক, সেই শহরেই মুহূর্তে ছড়িয়ে পড়ল চরম আতঙ্ক। ইয়েমেনের দিক থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেন ইসরায়েলের অহংকারে সরাসরি আঘাত হানল, আর সেই আঘাতে থমকে গেল গোটা দেশ। ইসরায়েলের সবচেয়ে বড় বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। সব ফ্লাইট বাতিল, যাত্রীদের তাড়িয়ে দেওয়া হল। চারদিকে কেবল সাইরেনের ভয়াবহ আওয়াজ, যেন ইসরায়েলের অন্তর কেঁপে উঠল আল্লাহর এক ভয়ঙ্কর ধমকে। স্থানীয় গণমাধ্যমের খবর, ক্ষতিগ্রস্ত এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠছে, কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষ বরাবরের মতো সত্য গোপন করার চেষ্টা করছে।
তারা বলছে ক্ষেপণাস্ত্রটি নাকি ভূপাতিত করা হয়েছে, অথচ ভিডিও ও প্রত্যক্ষদর্শীরা বলছে ভিন্ন কথা। বিস্ফোরণ হয়েছে বিমানবন্দরের কাছেই। তাহলে বিমানবন্দর বন্ধ কেন? তেলাবিবের আকাশে আগুনের গোলা দেখা গেছে কেন? সত্যিটা স্পষ্ট, মুসলিম প্রতিরোধ শক্তি একের পর এক বার্তা দিচ্ছে, ইসরায়েলের অন্যায় আর সহ্য করা হবে না। ইয়েমেনের হুতি নেতা মোহাম্মদ আব্দুস সালাম এক আবেগঘন বক্তৃতায় বলেছেন, যতদিন গাজার শিশুরা রক্তে ভাসবে, ততদিন ইয়েমেনের আকাশ থেকে ক্ষেপণাস্ত্র নেমে আসবে অত্যাচারীদের ওপর। এই বার্তাই এখন ছড়িয়ে পড়েছে মুসলিম বিশ্বের হৃদয়ে, কারণ এটি শুধু একটি ক্ষেপণাস্ত্র নয়, এটি প্রতিরোধের প্রতীক। ইসরায়েল ভেবেছিল ফিলিস্তিনকে চুপ করিয়ে রাখা যাবে ট্যাঙ্ক, বোমা আর মার্কিন সমর্থনে, কিন্তু ইতিহাস সাক্ষী, অত্যাচার কখনো টিকে থাকে না। আল্লাহ যখন চায় তখন দুর্বল জাতীয় হয়ে ওঠে শক্তিশালী। আজ ইয়েমেন, কাল হয়তো অন্য কোনো মুসলিম দেশ থেকেও উঠবে প্রতিশোধের ঝড়। বিশ্লেষকরা বলছেন এই হামলা মধ্যপ্রাচ্যের মানচিত্র পাল্টে দিতে পারে। ইসরায়েল এখন আতঙ্কে, কারণ তাদের প্রতিরক্ষা ব্যবস্থা হয়তো আর নিরাপদ নয়। তেলাবিবের মানুষরা সামাজিক মাধ্যমে লিখছে, আমরা ভাবিনি এতটা ভয় পেতে হবে। এমনকি কিছু ইসরায়েলি সাংবাদিকও পর্যন্ত বলছে সরকার আসল সত্য লুকাচ্ছে, কারণ তারা জানে মুসলিম বিশ্বের ঐক্য এখন আগের চেয়ে বেশি জাগ্রত। বন্ধু, মনে রেখো, যখন এক মায়ের সন্তান মারা যায় গাজার বোমায়, তখন সেই কান্না শুধু ফিলিস্তিনের নয়, সমগ্র মুসলিম উম্মাহর। আর আজ ইয়েমেনের সেই ক্ষেপণাস্ত্র যেন সেই কান্নারই প্রতিধ্বনি। তাই আসুন আমরা আওয়াজ তুলি অন্যায়ের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে। এই মুহূর্তে নিচে কমেন্টে লিখুন ফিলিস্তিন জিন্দাবাদ। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে মুসলিম জাতির এই লড়াইয়ের প্রতিটি সত্য খবর পৌঁছে যায় আপনার কাছে সবার আগে।